সো গাইস দেখতে পাচ্ছ আমরা আজকে একটা একদম জঙ্গলি পরিবেশের মধ্যে এসে পড়েছি। তো জঙ্গল বলতে এটা কলা গাছ দেখতেই পাচ্ছ। তো আমরা আজকে এখান থেকে একটা কাজ করব। তোমরা অনেকেই দেখেছো ভাদাল বা থোর হয় এটার থেকে। তো কিভাবে হয় তোমাদেরকে আজকে দেখাবো আমি। গাইস আমরা অনেকেই জানি যে থোর বা ভাদাল এক রকমের জিনিস হয় সবজির মধ্যে, তো যেটা আমরা খেয়ে থাকি সাধারণত। তো বিভিন্ন দোকানেও ইউজ করে থাকে, আসামেও খায়, বেঙ্গলেও খায়, বিভিন্ন স্টেটে, বিভিন্ন রাজ্যে, বিভিন্ন জায়গায় এই আমরা থোরটা খেয়ে থাকি। আর বাজারে কিনতে গেলে থোরের দাম হয় মাত্র 5 টাকা। অনেকটা বড় থোর পাওয়া যায়, তো ওটার দাম হয় মাত্র 5 টাকা। তো আমরা ওই জিনিসটা আজকে বের করে দেখাবো কিভাবে 5 টাকায় বিক্রি হয় ঠিকই, কিন্তু সেই জিনিসটার পিছনে যে কষ্ট বের করতে, সেই জিনিসটা যে কলা গাছ কেটে কলা গাছটাকে মাঝখান থেকে বের করতে হয়, যে এতটা কষ্ট কিভাবে কি করতে হয় সব তোমাদের দেখাবো, শেয়ার করব। তো তোমরা দেখো জিনিসটা কাটতে বা বের করতে বা জিনিসটা কোথা থেকে হয় সব তোমরা দেখো, তারপর তোমরা বুঝবে যে 5 টাকায় বিক্রি হয় ঠিকই। তাও আমরা দোকানে গিয়ে বলি যে 5 টাকায় এত দাম কেন, আরও কম, 5 টাকায় দুটো দিন, বা 10 টাকাই হোক 10 টাকায় দুটো দিন, 10 টাকা কেন একটার দাম। তো অনেক রকম কোশ্চেন আমরা করে থাকি। তো কিভাবে সেটা তৈরি হয়, কত কষ্ট করে তৈরি করতে হয়, সেই জিনিসটা আমরা দেখাবো তোমাদেরকে আজকে। তো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা মিনি ব্লগ তৈরি করছি। তো গাইস দেখছো এই যে গাছটা যে হেলে আছে, অর্ধেক কাটা আছে গাছটা, এই গাছটা। তো এই গাছটার থেকে আমরা আজকে থোর বের করব। ভেবেছিলাম যে এটার থেকে হবে, কিন্তু এটার থেকে হবে না, দিদন বলছে। তো আমরা করব আজকে এটার থেকে। তো চলো ফটাফট গাছটাকে আগে কেটে নেই। তো গাইস দেখছো এই যে এই পোর্শনটা, এটাকে আমরা ভাদাল বলি, ঠিক আছে। তো এটাকে এই মোটা পার্টটার থেকে এইটুকু গোল হয়ে চিকন একটা ছোট্ট হয়ে বেরোবে। তো চলো কাটি, তারপর তোমাদের দেখাচ্ছি। আর এই এত বড় গাছটাকে কাটার পর, কষ্ট এত কিছু করার পর, দেখি যে এখানে ভাদালটা আমরা বের করেছি, দেখতেই পাচ্ছ এই যে ভাদালটা। যখন দেখবে তোমরা যে এরকম সুতার মতো চলে আসছে ভাদালের মাঝখানে মাঝখানে, তখন বুঝতে পারবে যে হ্যাঁ এটা হচ্ছে ভাদালটা, ঠিক আছে। এরকম সুতার মতো হয়ে যাবে, এটাই হচ্ছে ভাদাল দেখার নিয়ম, ঠিক আছে। তো গাইস তাহলে তোমরা দেখতে পারলে যে কি প্রসেসে কিভাবে কি করলাম না করলাম। আর কলা গাছটার থেকে এইভাবে বের করতে হয় ভাদাল। অনেকটা লেন্দি প্রসেস, অনেকটা কষ্ট করে বের করতে হয়, গাছ কেটে তারপর ওখান থেকে মাঝখান থেকে বের করে আনতে হয়, কিন্তু তবুও জিনিসটা কিন্তু খুব টেস্টি হয়। আর যেটা মেন ব্যাপার সেটা হচ্ছে, যদি তোমরা দেখতে পারবে এখানে, যদি তোমরা এই যে নিচের থেকে নিচের পার্টটাকে কাটতে পারো, কোনো কারণবশত কোনো রকম যদি কাটা যায়, নিচের যে পার্টটা এটা আরও বেশি নরম হয়, ঠিক আছে। যারা যারা এই ভাদাল কাটতে শিখেছো এই ভিডিওটা দেখে বা আগের থেকেই শেখা আছে, তারা যদি মানে একদম নরম টাইপের চাও বা মিষ্ট টাইপের চাও, তাহলে নিচের যে পার্টটা হয় কলা গাছের একদম নিচের পার্টটা, গোড়ার দিকটা, ওই সাইডের যে পার্টটা যদি কাটতে পারো তোমরা, তাহলে ওখান থেকে অবশ্যই পাবে যে একদম মিষ্ট বা নরম ভাদালটা, খেতেও টেস্ট বেশি ওটাতে, ঠিক আছে। আর গায়ে প্রচুর পরিমাণে জল ছিটবে, মানে যেটা কলা গাছের জল বলে, কষ বলে। আর ওটার জন্য কিন্তু সঙ্গে সঙ্গে তোমরা ধুয়ে নিবে। আমার পুরো হাত থেকে শুরু করে মুখ টুক সব একদম লেগে আছে, আর খুব চুলকাচ্ছে, খুব চুলকায় জিনিসটা, যেহেতু কষ টাইপের। আর হোয়াইট টাইপের কোনো কিছু পরে কাজ করবে না, তাহলে সেই কষের জন্য সেই জামা কাপড়টা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। তো চেষ্টা করবে যেন খারাপ জামা কাপড় বা নোংরা জামা কাপড় পরেই কাজটা করার, কারণ যেহেতু এটা কষটা যখন ছিটবে গায়ে, তখন কিন্তু জামা কাপড় নোংরা হওয়ার চান্স থাকে। তাই জন্য দেখে নিলে প্রসেসটা কেমন লাগলো প্রসেসটা দেখে। আর কি বলতে চাও কে কে কমেন্ট বক্সে অবশ্যই তোমরা জানাবে। যদি আমি ভুল কেটে থাকি অবশ্যই বলবে যে এইভাবে না অন্যভাবে, অথবা যে যে দেখেছো যে পারো সেই অবশ্যই জানাবে। আরও আমি এইভাবে জানতাম, তাই জন্য আমি এইভাবে কেটেছি। আর অনেকে আছে অন্যরকম করেও কেটে থাকে। তো যদি কোনো সহজ প্রসেস থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এই মিনি ব্লগটা কেমন লেগেছে অবশ্যই তোমরা জানাবে। তো দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে একটা অথবা ব্লগে। চলো বাই বাই।